এক জঙ্গলে এক নেকড়ে বাস করত। একদিন সে মাংস খেতে যেয়ে তার গলায় একটি হাড় ফুটে যায়। গলায় হাড়টি ফেসে গেল। এখন কি করি? ইস, এটা যে কেমন করে বের করি? একা একা তো কিছুতেই বের করতে পারছি না। কারো সাহায্য নিতে হবে। একটু খুঁজে দেখি এদিক ওদিক কাউকে পাওয়া যায় নাকি। জঙ্গলের রাস্তা দিয়ে চলতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে সে একটি ছোট্ট খরগোশকে দেখতে পেল। সে খরগোশকে বলল, একটু সাহায্য করবে আমার? আসলে আমার গলায় একটি হাড় বেঁধে গেছে, কিছুতেই বের হচ্ছে না। একটু যদি বের করে দিতে তাহলে খুবই উপকার হতো আমার। আমি আর তোমাকে সাহায্য? সেদিন তুমি আমাকে মারতে চেয়েছিলে। তোমাকে কোনো বিশ্বাস নেই। এটা তোমার কোনো চাল হতে পারে। না বাবা, আমি তোমাকে কোনো সাহায্য করব না। নেকড়ে সেখান থেকে চলে গেল। কিছুটা যাওয়ার পর নেকড়ে একটি বাদরকে দেখতে পেল। ও বাদর ভাই, তোমার একটু সাহায্য দরকার। তুমি তো আমার পুরনো বন্ধু। আমার গলায় একটা হাড় ফেসে গেছে, ভীষণ ব্যথা করছে। তোমারও তো লম্বা হাত, একটু বের করে দাও না। খাওয়ার সময় যত ঝামেলা, দেখছো না আমি কলা খাচ্ছি? এখন আর বিরক্ত করো না, যাও এখান থেকে। নেকড়ে মনের দুঃখে আবার হাঁটতে লাগলো আর বলতে লাগলো, এইবার যাকেই দেখতে পাবো, যেভাবেই হোক তাকে রাজি করিয়েই ছাড়বো আমি। হাঁটতে হাঁটতে বাঘটি যখন নদীর তীরে এসে পৌঁছালো, এসে দেখে সেখানে একটি বক মাছ ধরছে। তার লম্বা ঠোঁট দেখে অনেক খুশি হয়ে গেল। আরে এত সময় পরে আসল লোকের দেখা পেলাম। বকের তো বিশাল লম্বা ঠোঁট, এ খুব সহজেই আমার গলা থেকে হাড় বের করে দেবে। একে যেভাবে হোক রাজি করাতে হবে। এইভাবে বাঘ সেই বকের কাছে যেয়ে বলল, কি সুন্দর দিন না ভাই! এই নদীতে অনেক মাছ আছে। তুমি একা পরিশ্রম করছো, তুমি চাইলে আমিও তোমাকে সাহায্য করতে। সাহায্য করবে? নেকড়েরা ভীষণ চালাক হয়। বিনা কারণে তুমি আমাকে সাহায্য করতে চাইছো, এর পিছনে কোনো তো কারণ আছে। না না, তুমি আমাকে ভুল বুঝছো। আমি সত্যিই তোমাকে সাহায্য করব, কিন্তু একটা সমস্যা আছে। আসলে আমার গলায় একটা হাড় ফুটে গেছে। ও, এইটুকু ব্যাপার? এটা তো কোনো ব্যাপারই না আমার কাছে। আমি এখনই বার করে দিচ্ছি। বক নিজের ঠোঁট গলায় ঢুকিয়ে গলা থেকে হাড় বের করে নিয়ে এলো। চলো এখন দুজনে মিলে মাছ ধরি। মাছ ধরবো? আরে বোকা বক, আমার গলায় ঠোঁট ঢুকিয়ে বের করে নিয়ে এলি। তুই যে এখনো বেঁচে আছিস এটাই তো অনেক। এখন এখান থেকে চলে যা, না হলে তোকে আজ বাড়ি ফিরতে হবে না। বক ভয় পেয়ে সেখান থেকে উড়ে চলে গেল।